হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কেমন কাটলো সবারই হ্যাপি নিউ ইয়ার জানিও অবশ্যই আমাকে কমেন্টসে। আর আমার নিউ ইয়ার কেমন কাটলো সে তোমরা দেখতে পাবে একটা নতুন ব্লগে। বাট তার আগে চলে যায় আজকে স্পেশাল ব্লগটাই। এনজয় করো অ্যান্ড দেখতে থাকো। আমার ফার্স্ট ব্লগ এই বছরের, আর আমি চলে এসেছি আমার ক্লোজ স্কুল ফ্রেন্ডসের সাথে পিকনিকে। বসে আছে এইটা সেফ, ওটা আনছে কিছু বলার নেই, আমি কিছু বলবোই না। পালা ইনি এসেছেন সুদূর আলিগড় থেকে আমাদের সাথে, হ্যাঁ, পিকনিক করার জন্য। সমস্ত অর্গানাইজ সমস্ত না না উদ্যোগটা এই চলছে আমাদের গরমা গরম পকোড়ি ভাজা। আসলে এই পিকনিকের প্ল্যানটা খুবই সাডেন ছিল। 1-2 দিন আগে আমরা এমনি চায়ের দোকানে বসে আড্ডা মারতে মারতে ঠিক করলাম যে যখন সবাই আছে একটা পিকনিক করলেই হয়। আসলে এই ইয়ার ডিসেম্বর মাসে সবাই বাইরে ছিল, কেউ কাজের সূত্রে, পড়াশোনা, চাকরি। তাই আমাদের এই ব্যস্ত জীবনে সবাই মিলে একসাথে টাইম বের করে পিকনিক করা ভেবেছিলাম এই বছর আর হবে না। বাট থ্যাঙ্কস টু ফিরদৌস যে মোমো খেতে খেতে সাডেন এই প্ল্যানটার কথা বললো। অ্যান্ড আমাদের মেইন রিজন হলো আসলে সবার সাথে দেখা করা। এই ব্যস্ত জীবনে একটা মিউচুয়াল টাইম বের করে সবাই মিলে একদিন আড্ডা, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, এনজয় করাটাই হচ্ছে আসল রিজন। আর পিকনিক তো অজুহাত মাত্র। আমাদের চিকেন পকোড়া, এই হচ্ছে আমাদের চাটনির ব্যবস্থা, কাঁচা লঙ্কা চাটনি। এখন মাংসের তোড়জোড় চলছে। এটা ওইদিকে নিয়ে যাও। এই রাঁধুনি নাম্বার 1, এই যে 2, ভাতটা হলে কিনা দেখ। জানুয়ারি মাসের শীতের রোদ্দুর আর রবিবারের দুপুর আর দামোদর নদীর পার, আর এর মাঝে চলছিল আমাদের বনভোজন। জায়গাটার নাম হচ্ছে চাকাকুড়ি ঘাট। আর আমাদের কিছু ফ্রেন্ডস এখনও আসছে যারা আসানসোলে থাকে, নেমতপুরে থাকে, তো এদের আসতে টাইম লেগেছিল। আর আরেকটা পিকনিক হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ওই পেছন দিকে, যেখানে আমার আরেক বান্ধবী তার ফ্যামিলির সাথে পিকনিক করছে। একটু পর ওরাও জয়েন করবে আমাদের সাথে। যাদের সাথে ছোটবেলায় দিনের বেশিরভাগ সময়টাই কাটতো, সকালে স্কুল যাওয়া থেকে টিফিন ব্রেক, আমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছি এটাই রিয়েলাইজ করলাম। আর সেই দিনগুলোর বেস্ট দিন ছিল। জীবনের ব্যস্ততার মাঝে আজকের এই গেট টুগেদারটা স্কুল লাইফে দিনগুলোর আনন্দ কিছুটা হলেও ফিরিয়ে দিল। মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, আর এটা ফিশ ফ্রাই হবে, মশলা ফিশ ফ্রাই, তার তৈরি চলছে। আমাদের দীপান্বিতা, আমাদের নতুন জিজু, সব রেকর্ড হচ্ছে। এটা আমাদের মার গালা হচ্ছে। হ্যাঁ রে, এতটা ভাত সকালে বললে মাত্র চাল চাপাবো রে না। কে বললো তো পাকা? সমস্যাটা হয়েছিল ভাতের পরিমাণ নিয়ে। এত বেশি পরিমাণে আমরা আন্দাজ না বুঝতে পেরে ভাত করে ফেলেছিলাম যে এবার বুঝতে পারছি না যে এটা মানে নষ্ট করা তো অবভিয়াসলি কারোর ফার্স্ট চয়েস নয়। দেখা যাক, তার মধ্যেই চলছিল আমাদের হাসি ঠাট্টা, মজা, ইয়ার্কি। দারুন দারুন ক্যাটারিং এসব করে ফালতু ফালতু ঠাকুর করি। দেখ কত সুন্দর হয়েছে। চলে যা নিচে, এইখানটাতে জল বুলান। উনোটা লিয়ে, উনোটা এই নিচে যা, নিচে যা।
একবার ডুবাবি একবার ডুবাবি আর দুবার হাত বুলাবি ওই কাপড় গায়ে দিয়ে ঢাকা দে এই জানতো আগের বছরের ডিসেম্বর মাসে ঠিক এই টাইম করে আমরা পিকনিক করেছিলাম। তখন আরও অনেক ফ্রেন্ডস ছিল আমাদের সাথে, বাট তারা এই বছর সবাই জয়েন করতে পারেনি। এই যে পেছনে দেখছেন মোহনা, তার পুচকেটাও এই বছর আসতে পারেনি, মানে আমাদের ভাগ্নে। এই নদীর ধারে প্রাইম লোকেশনের জন্য অনেক গ্রুপই এসেছিল আমাদের মতন পিকনিক করতে। বাসন্ততে যাচ্ছি, স্কচ ব্রাইট আর ব্লগিং। আই এম কামিং। বাসন ধুতে না হেল্প করার বদলে ব্লগিং করাতে কর্ণাতে একটু ইরিটেটেড হয়ে গেছিলো, বাট ঠিক আছে, এইটুকু তো চলতেই পারে। সাবনটা আছে আমার কাছে, যদি পড়ে যায়। দে अबे आता तेल लीजिए मांग से तेल देगा कत क्या तेल देगा मांग से कत लाइट किलार भी लंका बड़ाटा आगे दिले लाइट किलार ताकि दही मेरे लीजिए ए एक देखी चीज बना एक फोन कर दियो देखी जब फोन मार दियो ওরে দিকে তার তিনটা না রসুন আছে গোটা রসুন 3 টাকা ধুই দিতে তেলাই দিছো। ভেবেছিলাম উনো টুনো এনে বেশ খেলা জমানো যাবে, কিন্তু মাংস রান্না করার এই কেলেঙ্কারি দেখে সবাই খুব চিন্তিত মনে হচ্ছে। যাই হোক, বাট আলটিমেট যে আউটকামটা এসেছিল সেটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। শসা হলে চিকেনে সিদ্ধ হবে। বান্ধব না না দাঁড়া রে মাংসটা জল ছাড়ুক আগে গ্যাস তো কমা মাংসটা জল ছাড়তে দে এমনি মাংস জল ছাড়তে জল এক ফোঁটাও দিবি নাই মাংসটা জল দে তুই জানে না যেটা ভাত মাংসটা জল দিবে আচ্ছা মাংসটা জল দিবি পালা তো এখান থেকে খালি গেছে সকাল দিকে। সো আলটিমেটলি অনেক কাঠখড় পুড়িয়ে সংঘর্ষের পর আমাদের মাংস তৈরি হয়ে গেছিলো, মানে চিকেন কষা। তো গল্পটা হচ্ছে নদীর ওপারে ওই জায়গাটার নাম হচ্ছে গাংটিগুড়ি বন। আর ছোটোবেলায় প্যান কটিয়ে নদীতে ভিজে ভিজে ওপারে গিয়ে এরা ছেঁড়া পাতা তুলে আনতো, কারণ তো সেই সময় না ছিল পড়াশোনার চাপ, না ছিল লাইফের টেনশন, লাইফ ওয়াজ বেটার। গভীর চিন্তিত। যাই হোক, ফাইনালি এত পরিশ্রম আর এত তোড়জোড়ের পর আমাদের ডিলিশিয়াস পিকনিক প্ল্যাটার রেডি ছিল। মেনুগুলো ছিল স্যালাড, ফিশ ফ্রাই, গরম গরম সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল মানে মুড়ি ঘন্ট, আর ছিল চিকেন কষা, মানে যার জন্য এত কনফিউশন। আর শেষ পাতে ছিল নলেন গুড়ের রসগোল্লা, তার সাথে মিষ্টি দই। আর খেতে বসে চলছিল আমাদের নানা গসিপ, লাইফ আপডেটস, মনে পড়ে যাচ্ছিল স্কুল টাইমে টিফিন পিরিয়ডের কথা। বাড়ি থেকে আনা টিফিন এইভাবে সবাই মিলে শেয়ার করে খেতাম। যেটুকু পকেট মানি পেতাম স্কুল শেষে সেগুলোই আলু কাটা, ফুচকা, পাপড়ি চাট এগুলো খেতেই চলে যেত। বন্ধুত্বগুলো থেকে যাক এভাবেই, টক ঝাল মিষ্টির মতো, কখনো ঝগড়া, কখনো আড়ি বা কখনো ভাব। চেষ্টা করবো আমরা যতই বড় হয়ে যায় না কেন এই বনভোজনের বাহানায় বন্ধুদের সাথে রিইউনিয়নের যে ট্রেডিশনটা সেটা বাঁচিয়ে রাখতে। মাংসটা ঠিক করে রান্না হলো কিনা সে নিয়ে আবার ঝামেলা করতে,
স্কুল টাইমে টিফিন পিরিয়ডটা আবার রিলিভ করতে সবার সাথে একসাথে বসে খেয়ে, কারণ এই সেম ফিলিং কিন্তু 5 স্টার হোটেলে বসেও পাওয়া যাবে না। কাল থেকে আবার যে যার কাজে, নিজের জায়গায়, ব্যাক টু ওয়ার্ক। যেহেতু সানসেট হয়ে আসছিল তাই সবারই বাড়ি ফেরার সময় হয়ে গেছিলো। আমাদের কিছু ফ্রেন্ডস আবার দূর থেকে এসেছিলো, যেমন অর্ক, মোহনা, ওরা অলরেডি বেরিয়ে গেছিলো। তাই আমরা দেরি না করে ডেকোরেটার্সের জিনিসপত্রগুলো সব ধুয়ে গুটিয়ে রেডি করে রেখেছিলাম। আর সেরকম চা করার ব্যবস্থা ছিল না, যেহেতু কোনো সসপ্যান বা কিছু আমরা ভাড়া করিনি, তাই ওই গামলাতেই কফি তৈরি করে সবাই মিলে সানসেট এনজয় করতে করতে কফি দিয়ে আজকের পিকনিকটা শেষ করেছিলাম। চায়ের বদলে কফি পে চর্চা আর সানসেট এনজয় করতে করতে শেষ করলাম এই বছরের বনভোজন। আজকের দিনটা তো আমার দারুণ কাটলো, সমস্ত স্কুল ফ্রেন্ডসদের সাথে আড্ডা, গল্প, চুটিয়ে মজা, খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আমারও এতে ভালো লাগবে, আরও ব্লগস বানাতে এগুলো আমাকে উৎসাহ করবে। আর সবাই খুব খুব ভালো থাকবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টিল দেন, বাই।